আমি রেকর্ডিং গুলো পোস্ট করতেছি, অলরেডি শুরু করছি। আর একদিনের ভিতর সব রেকর্ডিং পোস্ট হয়ে যাবে, এরপর থেকে আর ডিলে হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সব রেকর্ডিং পোস্ট হয়ে যাবে একদিনের ভিতর। আগামীকালকে পোস্ট হবে সব। আজকে প্রচুর ক্লাস আমার, রাত পর্যন্ত একটা না ক্লাস, আমি আর পারবো না। সকাল থেকে শুরু করছি, অলরেডি একটা N2 ক্লাস নিয়েছি, এবার একটা এএস, বিকালে আরেকটা এএস, এরপর আবার দুইটা ও লেভেলস। আজকে আর পারবো না, ইনশাল্লাহ কালকে আমি বাকিগুলো আপলোড করে দিব, সবগুলা ক্লাসেস। রেকর্ডিং গুলা এই চ্যানেলে দেওয়া হবে। ঠিক আছে, এই যে যে স্ক্যান করলেই পেয়ে যাবে তুমি এটা। এটার মধ্যে তুমি দিয়ে রেখে এটার মধ্যে তুমি রেকর্ডিং সব পাবা। ঠিক আছে। আর হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক আবার তোমাকে পাঠাইতে হবে। এটার মধ্যে পাবা, বাট প্লে লিস্টের লিঙ্ক থাকতে হবে তোমার কাছে। আল গিভ ইট, আল গিভ ইট। ঠিক আছে, তুমি আপাতত চ্যানেলে থাকো, আমি তোমাকে প্লে লিস্টের লিঙ্ক রেডি করে দিয়ে দিই কালকে। আচ্ছা, এগুলো জিনিসপত্র আমরা সব পড়ছি, স্ট্রিম লাইনসও আমরা পড়ছি। এন্ড মোটামুটি আমাদের লাস্ট পর্যন্ত পড়া শেষ। আমি আরেকবার লাস্টের পার্ট রিভিউ করতেছি, ঠিক আছে? আচ্ছা, বিফোর উই স্টার্ট রিভিউইং ইট, লেটস গো থ্রু ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন দ্যাট ইজ মিসিং, উই ডিড নট গো থ্রু বিফোর হ্যান্ড। আচ্ছা, আচ্ছা না, শেষ করে আসি, তারপরে কোশ্চেন গো থ্রু করি। ওকে, লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? ওকে, স্টোকস ল পড়তেছিলাম সবার লাস্টে গিয়ে। আমরা স্টোকস ল কি জিনিস আর কেমনে করে করতেছিলাম এগুলো আমরা আরেকবার যাই। আমি আরেকবার বলি, পানি যদি এভাবে লেয়ার্স এ মুভ করে, দ্যাট দ্য লেয়ার্স ডু নট মিক্স আপ উইথ ইচ আদার, উই কল ইট ল্যামিনার ফ্লো। আর পানি যদি এরকম উল্টাপাল্টা বিভিন্ন ডিরেকশনে ফ্লো করে, তখন উই কল ইট টার্বুলেন্ট ফ্লো। ল্যামিনার ফ্লো মানে হইতেছে লেয়ার্স ডু নট মিক্স আপ, ল্যামিনার ফ্লো ইজ স্ট্রেইট, একই লাইনে যাবে, স্লো পেসে যাবে, অ্যান্ড ডিরেকশন আছে, প্রপার একটা ডিরেকশনে ও সারাদিন মুভ করে। আর টার্বুলেন্ট ফ্লো মানে হইতেছে ওর কোনো ডিরেকশন নাই, ও ফাস্টার মুভমেন্ট থাকবে, বিভিন্ন র্যান্ডম ডিরেকশনে থাকবে। ল্যামিনার ফ্লোতে কোনোদিন ওয়ার্লপুল হয় না। ঠিক আছে। আর টার্বুলেন্ট ফ্লোতে ওয়ার্লপুল হয়। ওয়ার্লপুলের আরেকটা নাম কি? এডিস। এডিস বা ওয়ার্লপুল হওয়া মানে হচ্ছে পানি এরকম ঘুরবে টার্বুলেন্ট ফ্লোতে, আর ল্যামিনার ফ্লোতে হবে না। এইসব জিনিসপত্র শেষ করার পরে এইবার আসছিলাম আমরা এই জায়গাতে, এখান থেকে আরেকবার পড়া স্টার্ট করব, কারণ থিংস আর গোয়িং টু বি ম্যাথমেটিক্যাল ফ্রম হিয়ার অনওয়ার্ডস। তো ভালো মতো বুঝতে হবে, না বুঝলে বললেন কিন্তু, ঠিক আছে? প্রবলেম ডেভেলপ করবা না, আগেই বলে দিবা। ঠিক আছে, প্রবলেম ডেভেলপ করে না। এই হইতেছে পানি। পানির ভিতরে যদি আমি একটা স্টিলের স্পিয়ার ফেলে দেই, এই স্টিলের স্পিয়ার যখন নিচের দিকে পড়া শুরু করবে, ইট উইল ডেফিনেটলি বি ফলিং অনলি বিকজ ইটস গট সাম ওয়েট। এর আর পড়ার কোনো রিজন নাই, একটাই রিজন আছে। কিন্তু ও যখন নিচের দিকে পড়তে থাকবে, ইউ শুড নো দ্যাট দ্য আপথ্রাস্ট অ্যাক্টিং অন দ্য স্পিয়ার ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি ইন্টু জি। এখন তুমি পানির 50 ফিট নিচে থাকো, আর পানির তুমি 1 ফিট নিচে থাকো, ইট ডাজন্ট ম্যাটার, বিকজ দ্য আপথ্রাস্ট উইল বি দ্য সেম। আপচার্জ কোনোদিন চেঞ্জ হয় না, বিকজ তোমার তো পানির নিচে চলেই গেছো, তোমার ভলিউম যা তা তো তুমি অকুপাই করেই ফেলছো। আর তুমি কি এর থেকে বেশি ভলিউম অকুপাই করবা? সো আপচার্জ ইকুয়াল টু রো ভিজি। ডান, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তুমি বুঝতেছো? তুমি কি আপচার্জ করছিলা? পাও নাই? আচ্ছা, আপচার্জ হচ্ছে পানির নিচে গেলে একটা প্লাস্টিকের বটল থেকে উপরের দিকে উঠে আসে। উপরের দিকে উঠে আসে কেন? এই আপচার্জ ফোর্সের জন্য। তো এটা আমরা আপচার্জ বলতেছি। এই আজকে ক্লাসটা পর্যন্ত ওয়েট করো, নেক্সট ক্লাসে একটু ওয়ার্কশিট টর্কশিট আছে। ঠিক আছে, তারপর থেকে আমরা 2B স্টার্ট করবো, পুরো ফ্রেশ স্টার্ট। তোমাকে আমি 2A পড়া দিব পরে, সমস্যা নেই। 2 এর ওয়ার্কশিট করাবো, 2 এর ওয়ার্কশিট করাবো, নেক্সট ক্লাসে হ্যান্ড আউট দিব। বাট ওই যে অ্যাসাইনমেন্ট বুক চলে আসছে, হ্যান্ড আউট আর লাগবে না, ফেলা দিতে পারবা রাজি আবার। ঠিক আছে, সো এই হইতেছে ওয়েট ইকুয়াল টু এম জি, আপথ্রাস্ট ইকুয়াল টু রবিজি। গেল। আমরা কি জানি, পানির ভিতর দিয়ে যখন ও মুভ করতে থাকবে, এটা যদি নিচের দিকে পড়তে থাকে, পানি ওকে উপরের দিকে ধাক্কা দিবে, যেটা আমরা সারা জীবন পড়ছি অ্যাজ রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্স, ওয়াটার রেজিস্ট্যান্স, হাবি জাবি আমরা পড়ে আসছি। দ্য রেজিস্ট্যান্স ইজ কল্ড ড্র্যাগ। আর যদি স্পিয়ার নিচের দিকে পড়তে থাকে, স্পিয়ারের ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কখন হবে? যখন ওর স্পিড ইজ, হোয়াট ইউ থিঙ্ক? স্পিড কি হইলে রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম হবে? ম্যাক্সিমাম, রাইট। যত জোরে যাবা, তত পানি তোমাকে উল্টা দিকে বেশি ধাক্কা দিবে না? পানির মধ্যে দিয়ে তুমি যদি এভাবে হাত মুভ করো, আর যদি এভাবে হাত মুভ করো, পানি তোমাকে কখন রেজিস্ট করার চেষ্টা করবে বেশি? যখন স্পিড বেশি। স্পিড বাড়ায় দিলে ড্র্যাগও বাড়ে। তার মানে উইথ দ্য ম্যাক্সিমাম স্পিড উই উইল হ্যাভ ম্যাক্সিমাম ড্র্যাগ। গুড, প্রবলেম নেই কোনো। আমি ধরে নিলাম ইট হ্যাজ রিচড ইটস ম্যাক্সিমাম ভেলোসিটি, উইচ ইজ কল্ড দি টার্মিনাল ভেলোসিটি। তার মানে এই ক্যালকুলেশন শুধু তখনই অ্যাপ্লিকেবল যখন ইট হ্যাজ রিচড ইটস
টার্মিনাল ভেলোসিটি, বিকজ টার্মিনাল ভেলোসিটি রিচ করে নাই মানে ওর আরো ভেলোসিটি রিচ করা বাকি আছে, তার মানে ড্র্যাগ ফোর্স বাড়বে আরো। সো এটা শুধু তখনই applicable যখন it is moving with terminal velocity, which is why we say when something is moving with terminal velocity, the drag force acting on the object equal to 6 pi eta rv. 6 pi eta rv এর মধ্যে d stands for the drag force, 6 is constant, pi is constant, eta is coefficient of viscosity, তার মানে লিকুইডের ভিসকাসিটি কত এটার উপর ডিপেন্ড করবে লিকুইড তোমাকে রেজিস্ট করার চেষ্টাটা কত বেশি করবে। ন্যাচারালি পানি আর তেলের মধ্যে তুমি তেলের ভিতর দিয়ে হাত অত তাড়াতাড়ি মুভ করতে পারবে না, বিকজ তেলের ভিসকাসিটি অনেক বেশি, অয়েলের ভিসকাসিটি অনেক বেশি। যেমন তুমি ইউ লিভ আ স্পুন ইন ওয়াটার, ইট ফলস জাস্ট লাইক দ্যাট। ইউ লিভ আ স্পুন ইন হানি, ইন আ জার অফ হানি, ও পড়তেই যাবে না, কারণ কি ও ড্র্যাগ অনেক বেশি, এই ড্র্যাগ ওরে আটকায় রেখে দিবে জায়গার ভিতর। তার মানে হইতেছে যখন ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করব তখন আমরা ড্র্যাগ ফোর্স বের করব 6 পাই এটা আর ভি, এটা স্ট্যান্ডস ফর কোএফিশিয়েন্ট অফ ভিসকাসিটি, আর স্ট্যান্ডস ফর দ্য রেডিয়াস অফ দ্য অবজেক্ট, এন্ড ভি স্ট্যান্ডস ফর দ্য টার্মিনাল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তার মানে এই যে ড্র্যাগ ফোর্স, এই ড্র্যাগ ফোর্সের প্রথম ভেজাল কি? ভেজাল আমরা এই যে রেড কালার দিয়ে লিখতেছি, প্রথম ভেজালই হইতেছে এভরিথিং ইট অ্যাজিউমস, এভরিথিং ইজ স্ফেরিক্যাল, everything is spherical. কি বলো? আচ্ছা, পার নাই, জিজ্ঞেস করছিলেন ওকে, ওটা তো দেখবেন, একটু এক সেকেন্ড সময় দেবে না। ওয়ালের উপরে দেখছিলেন? হ্যালো, হ্যাঁ, কি বলে? হ্যালো, 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 হ্যাঁ, কি বলে? ওই বক্স, ওই বক্সটা তুমি নিয়েছিলা? আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, হাসান ভাই পাঠাইতেছি দেখি। আমি একবার পাঠাইছি, এবার উনি বলে পায়নি, বুঝছো? ও পায়নি বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, না সমস্যা নেই তো, আমিও তো বুঝে গেছি। ঠিক আছে, কিছু বলতে দেখা যাক। কি? আপনি ইয়া করেন একটু, ওই দেখছিলেন যেখানে বলছি? হ্যাঁ, আপনি এদিকে আসুন, দেখেন আমি আপনার বলি। আরে এইসব দোকান আছে সব জিজ্ঞেস করলে ইয়ে নিতে আছে। আরে এগুলো কই গেছেন আপনি? এইটাতে যে এখানে কেন গেছেন? হ্যালো, আমি আপনাকে কি বললাম? ইয়া না, আপনি এদিকে গেছেন। এই তো স্যার বসে গেলেন না না, এর জন্য তো পার নাই। এই এই যে, দিতে। হুম, আমি এটা হচ্ছে সোয়াইজের রাস্তা। সলিড ভার্সন কোন দিকে? এদিকে না? হুম, আপনি এটা কি চৌরাস্তা, চৌরাস্তার বাইরে আমরা এদিক দিয়ে আসলাম, এদিকে দিয়ে আসলাম, এটা ক্রস করলে এইখানে যদি, ওই সাতের ওই মোড়েরটা, হ্যাঁ হ্যাঁ, ওইটার এই পাশে ওয়ালের উপরে রাখি। এই হাতের যে সাতের যে মোড়েরটাই হুম, আমি বলি এখানে চৌরাস্তার সাথে যে এখানে নতুন দোকানটা দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ, এটা না? হ্যাঁ, ক্রস করলে এখানে একটা সার্কেল আছে, জি, এবার এটা ক্রস করলে ডান দিকে দেখা যাচ্ছে একটা বাইরে না যে সোজা যাবে, সোজা গেলে এখানে দেখবেন ওয়ালের ভিতরে একটা ছোট দোকান দিচ্ছে না? হুম, তাছাড়া বসা কিন্তু সোর আপ সোর আপ ঠিক, ওখানে ওখানে পাশে ওয়ালের উপরে রাখা আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দরকার পরে কবি ভাইরে নিয়ে যান। আচ্ছা, হুম, এখন, হ্যাঁ 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 হ্যাঁ, প্রিন্টিং এর আছে, আচ্ছা ঠিক আছে, আমি অন্য বই দিয়ে দিচ্ছি তোমাকে, তুমি অন্য একটা বই নিয়ে যাও। কিছু হবে না, পেজও চেঞ্জ করা যাবে, নাম লিখছো তো তুমি, আর একটা বই নিও, পেজ চেঞ্জ করে দিবে না, প্যারা নেই, এটা তো জাস্ট স্পাইরাল খুলতে হবে। প্রিন্টিং এরর মানে কি হয়েছে? মানে আগে পরে হয়ে গেছে, আগে পরে হয়ে,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই তার মানে কি এই স্ট্যাকটা উল্টাপাল্টা হয়ে গেছিল, যে হিজ গানা ফিক্স ইট, প্যারা নেই। আচ্ছা, একটা ফিক্স করাটা তোমাকে এখন দিয়ে দিবে, আর এটা পরে নিয়ে ফিক্স করে ফেলবে, সমস্যা নোমারি। আচ্ছা এখন এই হইতেছে, তার মানে উই আর অ্যাসিউমিং দ্যাট ইট ইজ গোয়িং টু বি স্ফেরিক্যাল। আচ্ছা, দ্য ফ্লো হ্যাজ টু বি ল্যামিনার। তুমি এই স্টোকস ল যদি কখনো ইউজ করতে চাও, তার মানে স্টোকস ল আগেই ধরে নিতেছে পানির মধ্যে কোনো টার্বিলেন্স নাই। কারণ কি, টার্বিলেন্স যদি থাকে তাহলে পানি যে কখন ওরে কোন দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে তার কোনো ঠিক নাই। কিন্তু স্টোকস লতে আমরা কি ধরে নিতেছি, একই দিকে যাচ্ছে, যার জন্য আমরা ধরে নিতেছি পানির ফ্লো কি, ল্যামিনার। পানির ফ্লো হচ্ছে ল্যামিনার। এই গেল হইতেছে এই কয়টা জিনিস। আরেকটা হইতেছে কি বলছিলাম, লিমিটেশনস। দেখেন তো স্টোকস ল লিমিটেশন আরেকটা কি আছে, ওই যে অপশনটার সামনেই তো। আচ্ছা, the sphere has to be a small sphere. The larger the sphere, the greater is the error. বুঝি আমরা এই পর্যন্ত? কোনো প্রবলেম নেই, পারফেক্ট। আচ্ছা, এ পর্যন্ত সবার ঠিক থাকলে এবার সবাই একটু খেয়াল করেন ভালো মতো কি বলতেছি। When there are two equations, আচ্ছা, অনেক সময় আমরা আরেকটা বলি, 4 নাম্বার আরেকটা বলি, that surface has to be smooth. যত রাফ সারফেস তত তোমার ড্র্যাগ ফোর্সে উল্টাপাল্টা অ্যান্সার আসবে। তার মানে যদি মার্বেল হয় তাহলে বেটার, কিন্তু একটা ইটের টুকরা হইলে ওটার মধ্যে রাফনেস বেশি না, তার মানে ওটার মধ্যে এররও বেশি আসবে। সারফেসটা স্মুথ হইলে ভালো হয়, তাহলে তোমার ম্যাথমেটিক্যাল এরর কম আসে, বিকজ স্টোকস ল খুব একটা কমপ্লিট কোনো ল না। স্টোকস ল যে ফর্মুলা, এটা খুব একটা রাইট অ্যান্সার তোমাকে দেয় না। স্টোকস ল হালকা পাতলা এরর্স থাকে অ্যান্সারের মধ্যে। এই এরর্স তোমার যখনই তুমি এটা এটা সলভ করতে গেলে তুমি দেখবে এটা ভেজাল হয়, ঠিক আছে, উল্টাপাল্টা অ্যান্সার আসে একটু। আবার যদি পুরোপুরি সবকিছু ঠিকঠাক থাকে, স্মল স্পিয়ার থাকে, ল্যামিনার থাকে, অ্যান্সার ঠিকও আসবে। এই যে স্টোকস লতে একটা প্রবলেম আছে, খেয়াল করেন সবাই, এইটার কারণে আমাদের নেক্সট ম্যাথ একটু ভেজাল বাড়বে। দের আর টু ইকুয়েশনস যেগুলো আমরা মেমোরাইজ করি। দ্য টু ইকুয়েশনস দ্যাট উই মেমোরাইজ আর প্রিটি মাচ লাইক ফর্মুলা, আর আই উড সাজেস্ট তুমি মেমোরাইজ করো না, আমি তোমার বুঝাই দিতেছি, তুমি নিজে নিজে এই কোয়েশনটা বানাইতে পারবা। ঠিক আছে? কেন বলতেছি, বিকজ মেমোরাইজ করলে এটা উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা থাকে। আগে আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট করি। ফর এক্সাম্পল, দেয়ার ইজ আ মেজারিং সিলিন্ডার অর আ বিকার। যেই বিকারের ভিতরে দেয়ার ইজ আ স্পিয়ার, দ্য স্পিয়ার ইজ ফলিং ডাউনওয়ার্ড। তার মানে এই স্পিয়ারের নিচের দিকে কি আছে, ওয়েট আছে না? তুমি আমার বলো তো, যদি পানির ভিতর থাকে তাহলে উপরের দিকে কোন ফোর্স আছে? আপথ্রাস্ট আছে, পারফেক্ট, আপথ্রাস্ট আছে। তুমি খেয়াল করে দেখো, এই আপথ্রাস্টের যে অ্যারো, আপথ্রাস্টের অ্যারোটা একটু স্মলার, তাই না, ওয়েটের থেকে? তার মানে কি, আপথ্রাস্ট ইজ এ স্মলার ফোর্স দেন ওয়েট। এন্ড তুমি বলতে পারো যে যখন ও টার্মিনাল ভেলোসিটি রিচ করছে, ইফ ইউ রিমেম্বার ও লেভেলসে আমরা একটা জিনিস পড়ছিলাম, যখন কোনো কিছু টার্মিনাল ভেলোসিটি রিচ করে তখন রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু কি, জিরো। পারফেক্ট, তার সঙ্গে সব খেয়াল আছে, ঠিক আছে? সব মনে আছে, তোমরা বল না কেন, ঠিক আছে, খেয়াল আছে। when something is moving with terminal velocity তখন resultant force equal to কি আসে, জিরো আসে। এখন কোয়েশ্চেন হইতেছে, if this sphere is falling downward and ওর weight হইতেছে নিচের দিকে দেওয়া আছে, আর ওর upthrust হইতেছে উপরের দিকে দেওয়া আছে, কারণ আমি তোমাকে বলতেছি it is moving with terminal velocity, তার মানে রেজাল্টেন্ট ফোর্স কি আসবে, জিরো আসবে, কিন্তু ওয়েট ইজ গ্রেটার দ্যান আপথ্রাস্ট। তার মানে কি, there has to be another force যেটা এসে কি করবে, রেজাল্টেন্ট ফোর্সটাকে জিরো করতে হবে। কোন দিকে ফোর্স একটু কম আছে বলো তো? উপরের দিকে। আচ্ছা, বাই দ্য ওয়ে আরো একটা জিনিস বলো, স্পিয়ারটা ইজ, খেয়াল করে দেখো, দ্য স্পিয়ার ইজ ফলিং ডাউন, তাই না? স্পিয়ার যদি নিচের দিকে যেতে থাকে, বলো তো ড্র্যাগ কোন দিকে হবে? উপরের দিকে হবে, তাই না? এটা তো আর সম্ভব না যে তুমি নিচের দিকে যেতেছো, ড্র্যাগ নিচের দিকে। তুমি নিচে গেলে ড্র্যাগ কোন দিকে, পিছনের দিকে। তুমি উপরে গেলে ড্র্যাগ কোন দিকে, নিচের দিকে। সবসময় তো এটাই হয়, আমরা যখন গাড়ি নিয়ে ডান দিকে যাই তখন গাড়ির এয়ার রেজিস্ট্যান্স কোন দিকে হয়, পিছন দিকে হয়। Air resistance বা drag always কোন দিকে হয়, উল্টা দিকে হয়। So if the sphere is falling downward, that means the drag force is definitely acting upward, and ও রিচ করছে কি ভেলোসিটি জানি,
টার্মিনাল ভেলোসিটি, উই নো দ্যাট টার্মিনাল ভেলোসিটিতে ওভারঅল ফোর্স কি হয়, জিরো হয়। সব সময় টার্মিনাল ভেলোসিটিতে রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো। রেজাল্টেন্ট ফোর্স যদি জিরোই হয়, তাহলে তো আমরা বলতেই পারি দ্যাট ওর ওয়েট ইজ ইকুয়াল টু আপ থ্রাস্ট প্লাস ড্র্যাগ। তার মানে ডাব্লিউ ইকুয়াল টু ইউ প্লাস ডি, তাই না? এটা বলা যায় নাকি? ঠিক আছে, আমি আরেকবার বলি। দ্য স্ফিয়ার ইজ ফলিং ডাউনওয়ার্ড। স্ফিয়ারের ওয়েট কোন দিকে? নিচের দিকে। ওয়েট সারা জীবন নিচেই থাকবে, ওয়েট কোনদিন চেঞ্জ হবে না। আফটার সারা জীবন উপরের দিকে থাকবে, ঠিক আছে? আফটার উপরের দিকে আছে, ও যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে ড্র্যাগ কোন দিকে? উপরের দিকে। পারফেক্ট। ড্র্যাগ যদি উপরের দিকে হয়, তাহলে ইকুয়েশন কি হয়ে গেল? উপরের দিকে কে কে আছে? আফটার ড্র্যাগ। উপরের দুইটা অ্যাড করে উইল বি ইকুয়াল টু কি? নিচেরটা। এইবার আমি বলি, আরেকটা ইকুয়েশন আমরা ক্রিয়েট করি। এমনও হইতে পারে দেখ তুমি একটা বল নিয়ে পানির নিচে নিয়ে ছেড়ে দিছো। বলো তো বলের ওয়েট কোন দিকে? নিচের দিকে ওয়েট। বলো আফথাস কোন দিকে? উপরের দিকে। বলো তো ড্র্যাগ কোন দিকে? তাই, বল নিচের দিকে নিয়ে ছেড়ে দিছি, বল যাচ্ছে এখন উপরের দিকে, তাহলে ড্র্যাগ কোন দিকে? নিচের দিকে। অপশনটা ঠিক আছে না? আচ্ছা, তুমি আমারে বলো তো ড্র্যাগ কোনটা, রেজিস্ট্যান্স অপশন। এখন তুমি যদি একটা ইটের টুকরা পানিকে ফেলে দাও, ইটের টুকরা যাবে কোন দিকে? নিচে। তখন পানি ওকে রেজিস্ট করবে কোন দিকে? উপরের দিকে। কিন্তু তুমি একটা প্লাস্টিকের বল নিয়ে বা একটা বটল নিয়ে পানির নিচে নিয়ে ছাড়ছো, এবার বটল যাবে কোন দিকে? উপরের দিকে। তাহলে ড্র্যাগ কোন দিকে হবে? নিচের দিকে। ওয়েট তো সারা জীবনই নিচের দিকে, আর আপনার সারা জীবনই উপরের দিকে। তার মানে এই কোয়েশ্চেন ইজ অলওয়েজ অ্যাবাউট হু? ড্র্যাগ। ড্র্যাগ। যদি বটল যায় নিচে, তাহলে ড্র্যাগ থাকবে উপরে, আর when something is moving upward, তখন ড্র্যাগ থাকবে কোন দিকে? নিচের দিকে। যেমন ফর এক্সাম্পল, উপরের ডায়াগ্রামে দ্য স্পিয়ার ওয়াজ ফলিং ডাউনওয়ার্ড, যার জন্য আমরা ড্র্যাগ দিছি উপরের দিকে। নিচের ডায়াগ্রামে স্পিয়ার ইজ ফলিং কোন দিকে জানেন? স্পিয়ার ইজ গোইং আপওয়ার্ড, তার মানে ড্র্যাগ দিব কোন দিকে? নিচের দিকে। পারফেক্ট। তার মানে হইতেছে, লেটস রাইট দিস থিং। এইখানে যদি হয় ড্র্যাগ, এইবার আমাদের ইকুয়েশন কি? ইট ইজ মুভিং আপওয়ার্ড। আপওয়ার্ড যদি হয়, ইন দ্যাট কেস আমরা আবারও জানি উপরের দিকে বল ছেড়ে দিলে বলটা একটা সময় টার্মিনাল ভেলোসিটি রিচ করবে না, এবার একই ভেলোসিটিতে বাকি রাস্তা উপরে উঠতে থাকবে। যখন তাই হবে, তাহলে আমরা বলতে পারি ইফ উই ব্যালেন্স দ্য ইকুয়েশন, উপরের দিকে কে আছে? আপথ্রাস্ট। উইল বি ইকুয়াল টু কি? নিচের দিকে কে কে আছে? ওয়েট। আরেকটা কে আছে? ড্র্যাগ, তাই না? তার মানে তখন ইকুয়েশন কি হবে? সরি, তখন ইকুয়েশন হবে ইউ ইজ ইকুয়াল টু কি? ওয়েট প্লাস ড্র্যাগ। ডু ইউ সি দিস টু ইকুয়েশনস? হুম, রাইট? এই দুইটা ইকুয়েশন আমাদের মেমোরাইজ থাকতে হবে। কিন্তু এই ইকুয়েশন মেমোরাইজ করলে ওইটা বুঝে করা ইজ দ্য ইজিয়েস্ট। তুমি খেয়াল রাখবা, ওয়েট নিচেই হবে আমার, আফসাস উপরেই হবে সারা জীবন। তার মানে আমার অবজেক্ট যদি উপরের দিকে যায়, তাহলে ড্র্যাগটাকে কই দিতে হবে? নিচের দিকে। আর অবজেক্ট যদি নিচের দিকে যায়, তাহলে ড্র্যাগ দিতে হবে উপরের দিকে। এরপর ইউ জাস্ট ব্যালেন্স দ্য ইকুয়েশন। নিচেরটা ইজ ইকুয়াল টু উপরের দুইটা, আর এখানে উপরেরটা ইকুয়াল টু নিচের দুইটা। বুঝি? দ্য ইকুয়েশন ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট গেটস। এটা রিলেটেড সব ম্যাথস আসবে, রাইট? বুঝতেছি। এখন আচ্ছা, তোমরা আগে একটা চার্লি ফার্লি খেলো, তারপর আমি বলতেছি যদি কিছু লিখো তো লিখবা। ইফ ইউ থিংক ইউ নিড টু ড্র দ্য ডায়াগ্রাম এন্ড দেন রাইট ডাউন এভরিথিং, ডু গো অ্যাহেড, ইটস ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই ডায়াগ্রাম প্লাস ডান সাইডের ইকুয়েশন, কোন ডায়াগ্রাম থেকে কোন ইকুয়েশন আসছে, এগুলো জানা অনেক ইম্পর্টেন্ট। আমাদের ম্যাথসে এগুলো লাগবে। আর এক্সামে কি কোশ্চেন আসবে আমি এটাও বলে দিতেছি, এগুলো পারলে ইনশাআল্লাহ চ্যাপ্টার 2 এর ম্যাথস আর মার্ক। তোমাদের নোটটা কিন্তু অনেক ম্যানলি আছে, তাই না? কোথায় না? করে তো সার্চ করো। আমি আসতেছি একটু পরে। ঠিক আছে? ইকুয়েশনস মেক সেন্স?
হ্যাঁ, it's not. Go ahead. No, no questions. Because if you remember, আমরা ওলে একটা জিনিস পড়ছিলাম যে রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে প্লাস মাইনাস করার পরে একটা ফোর্স যদি থাকে, একটা রেজাল্টেন্ট ফোর্স যদি থাকে সেটা কোনো না কোনো একটা দিকে থাকে, তার মানে ওই দিকে অ্যাক্সিলারেশন হতে হবে। উইদাউট অ্যাক্সিলারেশন objects will not have a resultant force. Acceleration. So the idea of the reach course of what you don't have now is acceleration. If you don't have acceleration, then you don't have resultant force. In the later, you don't have forces. You have a lot of forces acting on you. For example, when your car has resistance terminal velocity, আমার গাড়ি maximum speed আমি পারা দিয়ে বসে আছি, গাড়ি যা যাইতে পারতেছে, গাড়ির সামনের ফোর্স আর পিছের ফোর্স সমান সমান, গাড়ির স্পিডের থেকে বেশি বাড়েও না কমেও না। তার মানে কি, there are lots of forces acting, but what you don't have is a resultant force. So your car won't accelerate. না না, প্যারা নেই, এটা ভুলে যায় অনেক মানুষজন। ঠিক আছে, তোমাদের এতটুকু খেয়াল আছে, এটাই বেশি। ঠিক আছে, এটা অনেক মানুষজনই ভুলে যায় না, এটাও অনেক মানুষজন বুঝে না। এটা কিন্তু তুমি এই লেভেলের স্টুডেন্টস তুমি যদি জিজ্ঞেস করো যে how could something be in motion when there is no force acting on it, একটু ঘুরাই কোশ্চেন করলে স্টুডেন্টস আটকে যাবে। People can't answer this. You think সবাই everybody understands physics? People don't. মানে people don't understand. তুমি এটা ঘাটাইলে বুঝতে পারবে। It's a good thing that you're clearing things out. কারণ তোমরা এখন বড় হইতেছো, আস্তে আস্তে তোমাদের এগুলো লাগবে। এখন থেকে সব ক্লিয়ার করে ফেলতে হবে। হ্যাঁ স্যার বল। শুধু রাইট, অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন জন্য। আর যখন সবকিছু অ্যাক্সিলারেট বা ডিসিলারেট করা বন্ধ হয়ে যায়, ডিসিলারেশন মানে তো অ্যাক্সিলারেশন সোজা কথা, মানে পিছনের সাইডে। তো যখন বন্ধ হয়ে যায় তখন রেজাল্টেন্ট ফোর্স জিরো, তার মানে টার্মিনাল ভেলোসিটি। সবকিছুই টার্মিনাল ভেলোসিটি রিচ করে, এটা গাড়ি হোক, প্লেন হোক, ট্রেন হোক, যাই হোক, সবই টার্মিনাল ভেলোসিটি রিচ করে একটু পরে গিয়ে। এই কোয়েশন সবার ঠিক আছে। এখন অনেক সময় এক্সামে আমাদের যেই ম্যাথটা দিবে, আমি তোমাদেরকে ওইটা এখানে বলি তোমাদেরকে। এক্সামে কি দিবে তোমাদের, প্রথমে বলবে ফাইন্ড আউট দ্য ড্র্যাগ অফ অ্যান অবজেক্ট। এটা ইটস অ্যান এক্সাম্পল, হ্যাঁ, বাট আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, বিকজ ইটস আ জেনারিক এক্সাম্পল। এই টাইপের সবকিছুই আসতে থাকবে বারবার। এক্সামে তোমাকে কি বলবে যে ফাইন্ড আউট দ্য ড্র্যাগ, সবার প্রথমে বলবে। তো তুমি ন্যাচারালি ড্র্যাগ বের করে ফেলবা কি দিয়ে? শেষ, ম্যাথ, তাই না? এরপর নেক্সট স্টেপে তোমারে বলবে কি, ফর্মুলা দিয়ে করে ফেললাম ড্র্যাগ। এরপর নেক্সট স্টেপে বলবে দ্য স্ফিয়ার ইজ ফলিং ইনটু দ্য ওয়াটার and it has reached its terminal velocity. The weight of the object is this. You find out the upthrust. তখন তুমি কি করবা? আপথ্রাস্ট বের করবা। আপথ্রাস্ট ইকুয়াল টু কি? রো ভিজি। ডান। এ পর্যন্ত বুঝছি। এখন ওরা তোমারে কি বলবে, বলবে ফাইন্ড আউট দ্য ড্র্যাগ এগেইন। তো তুমি একবার ড্র্যাগ বের করছিলে কি দিয়ে? ফর্মুলা দিয়ে। এরপর তুমি কি বের করছো? আপথ্রাস্ট বের করছো। ইফ দ্য অবজেক্ট ইজ ফলিং ডাউনওয়ার্ড, তার মানে কি, টার্মিনাল ভেলোসিটিতে ডাউনওয়ার্ড পাওয়া মানে কি, ডাব্লিউ ইকুয়াল টু কি, আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ। তো তুমি আমার বলো তো, তুমি অলরেডি আপথ্রাস্ট বের করছো না? তুমি তো ওয়েট জানো না, তাই তুমি এখন আবার ড্র্যাগ বের করবা কি দিয়ে? ডাব্লিউ মাইনাস আপথ্রাস্ট, তাই না? করতেছিল বা করতেছিল না হয়তো, তোমাকে ওরা বলেই নাই ইফ ইট ইজ ফলিং অর সামথিং। তোমাকে বলছে স্টোকস ল ইউজ করো, তুমি ইউজ করলা, 6π8 RV তোমাকে রেডিয়াস দিয়ে দিছে। বুঝতে জিনিসটা? ধরো তোমার বলে দিলাম আমি যে রেডিয়াস আছে, রেডিয়াসও আছে, ভেলোসিটিও আছে, সবকিছু আছে, কোএফিসিয়েন্ট অফ ভিসকাসিটি আছে, তোমার বললাম আপচার্জ বের করো। তুমি কি করবা? ফর্মুলা ইউজ করবা, তাই না? 6π8 RV, তুমি সরি ড্র্যাগ বের করবা। ড্র্যাগ বের হয়ে গেল, হিসাব শেষ। এরপর আমি তোমারে বললাম বের করো তো তাহলে আপচার্জ কত, তুমি আপচার্জ বের করলা, শেষ। এখন আমি তোমারে বললাম ইফ দ্য অবজেক্ট ইজ ফলিং ডাউনওয়ার্ড, তাহলে তুমি অবজেক্টের কি বের করবে এখন আবার? ড্র্যাগ বের করবা, বিকজ ডাউনওয়ার্ড অবজেক্ট ফলিং মানে কি, ডাব্লিউ ইকুয়াল টু ইউ প্লাস ডি না, তাই না? তার মানে তুমি ড্র্যাগ এখান থেকে কেমনে পাবা? ডাব্লিউ মাইনাস ইউ। ঠিক আছে,
ডাব্লিউ মাইনাস ইউ যখন করবা, তুমি যখন ড্র্যাগটা পাবা, তাহলে তোমার কি হবে, ড্র্যাগটা পাওয়া যাবে এই জায়গাতে। তুমি কি বুঝতেছো? না? আচ্ছা, আমি তোমারে ম্যাথসই করে দেখাই একটা, ঠিক আছে? লেটস ধরো আমি তোমার, আচ্ছা আমি আমি ভালোই, সমস্যা নেই, ভালো হয়েছে, আমি পুরো একটা ম্যাথসই তোমাদের করে দেখাই। ধরো তোমাকে আমি বললাম যে একটা স্পিয়ার আছে, স্পিয়ারের রেডিয়াস হচ্ছে 0.3, স্পিয়ারের ভেলোসিটি হচ্ছে 42 মিটার্স পার সেকেন্ড, এটা হচ্ছে 0.3। এখন আমি তোমাকে বললাম কোএফিসিয়েন্ট অফ ভিসকাসিটি ইজ ইকুয়াল টু 0.04। এখন আমি তোমাকে বললাম ফাইন্ড আউট দ্য ড্র্যাগ, তুমি পারবা না ড্র্যাগ বের করতে? ঠিক আছে, আচ্ছা তুমি ড্র্যাগ বের করলা, শেষ গেল ফার্স্ট পার্ট। এরপর আমি তোমাকে বললাম ইট ইজ ফলিং অবজেক্ট, ম্যাস ইজ 0.8 কেজি, ঠিক আছে? আহ ডেন্সিটি ইজ 400 কেজি পার মিটার কিউব, অ্যান্ড দ্যাটস ইট। এখন ঠিক আছে, বুঝতেছো? আর আমি কি বুঝতেছো শিওর? আমি যা বললাম ইট ইজ আ ফলিং অবজেক্ট যার ম্যাস কত, 0.8, অ্যান্ড ডেন্সিটি কত, 400। এখন তুমি আমার বলো তো, তাহলে আমি যদি তোমাকে বলি ফাইন্ড আউট দ্য আপথ্রাস্ট, তুমি পারবা? রো ইন্টু ভি ইন্টু জি, রো কত বলো তো? 400, ঠিক আছে? ভি মানে কি? ভলিউম। ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, তাই না? স্ফিয়ারের ভলিউম কি 4/3 পাই আর কিউব না? তুমি আমার বলো তো, আমাদের কাছে রেডিয়াস আছে নাকি নাই? একদম উপরে রেডিয়াস আছে না? তাহলে 4/3 পাই আর কিউব করলে আমি কি পেলাম, রেডিয়াস পেয়ে গেলাম না? রেডিয়াস যদি পেয়ে যাই ইন্টু 9.81 করলে, ডু আই গেট মাই আপথ্রাস্ট অর নট? আই হ্যাভ মাই আপথ্রাস্ট। এই পর্যন্ত বুঝছি? শিওর? কারো প্রবলেম নেই? আচ্ছা, এইবার তোমাকে আমি নেক্সট কোয়েশ্চেন বললাম, নাও ফাইন্ড আউট ড্র্যাগ ওয়ান মোর টাইম। তুমি আমাকে বলো, ইফ দ্য অবজেক্ট ইজ ফলিং, তার মানে ওয়েট ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড, আপথ্রাস্ট ইজ অ্যাক্টিং আপওয়ার্ড, ড্র্যাগ ইজ অ্যাক্টিং আপওয়ার্ড, তার মানে অবজেক্টটা কেমন, এইদিকে ওয়েট, এইদিকে ড্র্যাগ, এইদিকে আপথ্রাস্ট। তাহলে আমি লিখতেই পাই না ওয়েট ইকুয়াল টু আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ? তুমি আমাকে বলো তো, ওয়েট বের করতে পারবা তুমি এমজি করে? এই যে ম্যাচ দেওয়া আছে না, আরাম শিওর? ওয়েট পারছি এমজি করতে, ইকুয়াল টু আপথ্রাস্টের জায়গায় মাত্র আমরা আপথ্রাস্ট একবার বের করে রাখছি না? ঠিক আছে, আপথ্রাস্টও যদি তুমি এখানে বসায় দাও, হোয়াট আর ইউ লেফট উইথ, হোয়াট ইজ ইউর আননোন বলো তো? ড্র্যাগ পেয়ে যাবা না তুমি? ডু ইউ নোটিস দ্যাট একবার আমরা ওয়েট বের করছি, আপথ্রাস্ট বের করছি আলাদা করে, এরপরে কি বের করছি বলো তো? ড্র্যাগ বের করছি। কিন্তু আমরা ম্যাথসের প্রথমে কিন্তু আরেকবার ড্র্যাগ বের করছিলাম, ডু ইউ সি দিস? রাইট? এই যে ড্র্যাগ বের করছি, তার মানে ড্র্যাগ আমরা কয়বার বের করলাম বলো তো? দুইবার। উইচ ওয়ান ইজ স্টোকস ল, উপরেরটা না নিচেরটা? উপরেরটা স্টোকস ল। এরপর ওরা তোমাকে বলবে যে এই দুইটার মধ্যে ওদের ডিফারেন্সটা কি অনেক বেশি নাকি কম, তুমি কম্পেয়ার করো, যদি দেখো অলমোস্ট কাছাকাছি আসছে, তাহলে তখন তোমার বলতে হবে যে দুইটা মোটামুটি ঠিকই আসছে, একই অ্যান্সার আসছে। আর যদি তুমি দেখো স্টোকস লতে অনেক উল্টাপাল্টা অ্যান্সার আসতেছে, তখন তুমি বলবা স্টোকস ল কুড নট বি অ্যাপ্লাইড টু দ্য সিচুয়েশন। কারণ আমরা আগেই কি বলছিলাম, স্টোকস ল কিন্তু সব সিচুয়েশন অ্যাপ্লাই করা যায় না। তার মানে কোনটা ঠিক আছে? নিচেরটা ঠিক আছে। স্টোকস ল শুধু স্পিয়ারের ক্ষেত্রে কাজ করে। ইফ দ্য স্পিয়ার ইজ নট আ স্মুথ স্পিয়ার, স্টোকস ল কাজ করবে না। তুমি বুঝতেছো? এই ম্যাথ কিন্তু আমি দুই ভাবে করলাম, একবার ড্র্যাগের ফর্মুলা দিয়ে করলাম, আরেকবার কি করলাম, ইকুয়েশন দিয়ে বানায় তারপরে করলাম। করার পর তোমাকে এক্সামে কি বলবে, দুইটার কম্পারিজন করো, উইচ ওয়ান গিভস ইউ আ বেটার অ্যান্সার, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যান্সার, ডু দে হ্যাভ আ গ্রেট ডিফারেন্স অর নট, ইজ দ্য ডিফারেন্স মোর দ্যান 10% অর নট, এসব হাবি জাবি তোমার জিজ্ঞেস করবে। বুঝছি আমরা? এইটুক ম্যাক্সিমাম স্টুডেন্টস এগুলা করতে পারে না। ওরা কি করে, ইকুয়েশন বন্ধ আসতে পারে, এরপরে কনফিউজ হয়ে যায়, কি রে আবার ড্র্যাগ কেন বের করতে বলছে, একবার তো বের করলাম। ঠিক আছে, বাট ওরা কিন্তু বলছে ইটস আ ফলিং অবজেক্ট। তার মানে কি, দে হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্য ইকুয়েশন দ্যাট ফলিং অবজেক্ট মানে কি, দিস উইল বি দি সিনারিও, ওয়েট ইকুয়াল টু আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ। এগুলা ফলিং অবজেক্ট নাকি রাইজিং অবজেক্ট, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে রাইজিং বলার সাথে সাথে। না, রিচ না করলে তো ম্যাথসই করতে পারবো না। তো আমাদেরকে এমন ভাবে সিচুয়েশন দিবে যে টার্মিনাল ভেলোসিটি হ্যাজ বিন রিচড, না তুমি করতে পারবে না। সবার কি এটা ক্লিয়ার? কারোর কোনো প্রবলেম নাই? ঠিক আছে, না ক্লিয়ার না হইলেও চলবে, সমস্যা নেই। তুমি অনেক ক্লাস মিস গেছে তোমার, তুমি তোমার প্যারা খাও না তুমি।
তুমি 2B থেকে বুঝবা ইনশাল্লাহ। নেক্সট ক্লাস থেকে একদম ফ্রেশ স্টার্ট আবার শুরু হবে। নেক্সট ক্লাস না, আরো এক দুইটা ক্লাস লাগবে। বাট ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আইল গিভ ইউ দ্য রেকর্ডিংস, এরপর তুমি আমাকে আবার জানাবা তুমি বুঝছো কিনা। ঠিক আছে? বাট আমি কনফিউশন চাচ্ছি না। এবার দেখেন তো নোট ঠিক আছে কিনা। আমরা ভিসকাসিটি লাস্ট ক্লাসে পড়ছিলাম, things that do not flow are viscous and things that flow very easily are less viscous. Viscosity আমরা কি দিয়ে ডিটারমাইন করি? with a number that is called coefficient of viscosity given with the letter eta. এরপরে কি আছে? স্টোকস ল, এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি। স্টোকস ল লিমিটেশন কি কি, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে জিজ্ঞেস করবে স্টোকস ল প্রবলেম কি কি। ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট। স্টোকস ল হাবিজাবি শেষ করলাম। এরপরে দেখো টার্মিনাল ভেলোসিটি রিচ করলে যে দুইটা ইকুয়েশন, ওয়েট ইকুয়াল টু আপটাস প্লাস ড্র্যাগ আর ড্র্যাগ ইকুয়াল টু আপটাস প্লাস ওয়েট, কি কি দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন কেমনে বের করে পুরো ডিটেল ম্যাথ আমরা মাত্র করছি না, এই নিচের পার্ট করার লাগবে না। আমি যে ইকুয়েশন ফর্ম করছি, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস টু ডায়াগ্রামস? এই দুইটা বুঝছেন সবাই? রাইট? ফলিং অবজেক্টের জন্য কোনটা, রাইজিং অবজেক্টের জন্য কোনটা, জাস্ট দ্য ডিফারেন্স ইজ একবার ড্র্যাগ উপরে হবে, একবার ড্র্যাগ নিচে হবে। তাই না? এই কোয়েশন বুঝলে নিচে দুই প্যারাগ্রাফ না করলেও চলবে, এগুলো অযথা দরকার নেই। আমি নিজে এটা অলওয়েজ ডায়াগ্রাম দিয়ে সলভ করি, আমি ইমাজিন করে নিই যে অবজেক্ট ইজ মুভিং আপওয়ার্ড, তার মানে আমার ড্র্যাগ নিচের দিকে হবে। ঠিক আছে? আমি নিজেও ট্রাস্ট মি, আমি অনেক চেষ্টা করছি এটা বুঝার। ঠিক আছে? এই ইকুয়েশন প্রথমে ফর্মুলা ওয়াইজ আমি শেখার চেষ্টা করছি। এন্ড দ্য ডে আই লার্ন দিস, ঠিক আছে, আই ডোন্ট আমি কই থেকে শিখছি, প্রবাবলি ইউটিউবে কোনো ভিডিও থেকে আমি শিখছি যে আপওয়ার্ড গেলে তুমি নিচের দিকে ড্র্যাগ ধরবা, নিচের দিকে গেলে তুমি উপরের দিকে ড্র্যাগ ধরবা, আফটার স্টার গোয়িং কোনোদিন চেঞ্জ হয় না। এটা দ্য ডে আই লার্ন দিস, দ্যাট ওয়াজ দ্য গেম চেঞ্জার। ওয়ান্স ইউ নো দিস, ইউ নো দ্য ইকুয়েশন, এরপর আর ফর্মুলা মুখস্থ করা লাগে না। ঠিক আছে? এন্ড আমি তোমায় বললাম এই ম্যাথই দিবে, আর এই ম্যাথটা কি জানো? ইট ইজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। যদি সবচেয়ে টাফ কোশ্চেন আসে, তাহলে তোমাকে এগুলো করতে দিবে যে একবার ড্র্যাগ বের করো, একবার ইকুয়েশন ইউজ করো, আরেকবার ড্র্যাগ করতে হবে, তবে তুমি কম্পেয়ার করো। দ্যাটস দ্য ওয়ার্স্ট কেস। এর থেকে ইজি জিনিস আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? প্যারা নাই। তুমি কি ফোর কোনটা? এইটার? এইটার? কোনটা তুমি এটা? ম্যাথসে? ম্যাথসে তো কিছু লিখি নাই ঠিক মতো, বুঝবা না তো। সমস্যা নেই, অ্যাসাইনমেন্ট বুকে অনেক আছে, শুনে অ্যাসাইনমেন্ট বুকে অনেক আছে, তোমার দরকার নেই। কোনটা কোনটা আমাকে বলুন। ও লিমিটেশনস, আমি কোনগুলো লিখছিলাম? এই যে এগুলা লিখছিলাম। স্ফেরিক্যাল হইতে হবে, ল্যামিনার ফ্লো অফ ওয়াটার হইতে হবে, স্মল স্পিয়ার হইতে হবে, সারফেস। ও স্মল মানে স্পিয়ার যত ছোট হবে তত, যেমন ফুটবলের মধ্যে এরর আসবে, মার্বেল মিলে এরর কম আসবে। অবজেক্টটা স্মল স্পিয়ার হইতে হবে। স্পেরিক্যাল হইতে হবে, ফ্লো হ্যাজ টু বি ল্যামিনার, অবজেক্ট হ্যাজ টু বি স্মল ইন সাইজ, স্মল স্পিয়ার হইতে হবে। আর সারফেস অফ দ্য স্পিয়ার যত স্মুথ আসবে তত আমাদের অ্যান্সারে কারেক্ট আসবে বেশি। আদারওয়াইজ স্টোকস ল খালি পার্সেন্টেজ এরর বাড়তে থাকে, আস্তে 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 ভুল বাড়তে থাকে স্টোকস ল। এই পর্যন্ত ঠিক আছে? রাইট? উই আর ডান উইথ 2A। আমরা 2B ইনশাআল্লাহ, সরি, হোপফুলি 2A কোয়েশ্চেন পেপার শুরু করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? 2A কোয়েশ্চেন পেপার শুরু করবো। এন্ড দ্যাটস প্রিটি মাচ ইট। দেখি, মেবি, আচ্ছা, ডান ফর দ্য ডে, আজকে ক্লাস তো শেষ। আমি স্যাটারডেতে মেবি ওয়ার্কশিট ক্লাস থাকবে, তোমরা অ্যাসাইনমেন্ট মানে এক্সাম পেপার, বাট তোমরা শুধু সলভ করবে, নট অ্যান এক্সাম। এক্সাম পেপার তোমরা জাস্ট সলভ করে সাবমিট করবে, আমরা ক্লাসে আবার এটা করবো পরে স্যাটারডে। ঠিক আছে? তার মানে নেক্সট স্যাটারডে